মুর্শিদাবাদ জেলার সালারের সোনারুন্দি রাজবাড়িকে কেন্দ্র করে রয়েছে এমন এক ইতিহাস যা মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে জড়িত। এই সোনারুন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিল নিত্যানন্দ দালাল। 1750 খ্রিস্টাব্দে সোনারুন্দিতে নিত্যানন্দের জন্ম হয়। তিনি আরবি, ফার্সি ও উর্দু ভাষায় খুবই পারদর্শী হয়ে উঠেছিলেন। অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করে চলে যান বৃন্দাবনে। পরবর্তীতে তিনি দিল্লির বাদশার দরবারে চাকরির জোগাড় করেন। পাশাপাশি অসাধারণ মেধা ও ফার্সি ভাষায় দক্ষতার জন্য সে সময়ের মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। কালক্রমে বাদশাহ শাহ আলম নিত্যানন্দের ফার্সি লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিত্যানন্দকে নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন। সম্রাট তাকে দানেশবন্দ উপাধিও দিয়েছিলেন। তারপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে ৭০০০ মনসবদার পদে নিয়োগ করেন। তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেশবন্দ আমিরুল মুলক আমজাদ-উদ-দৌলা সাফদার জং। কথিত আছে দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্রে এবং মারাঠা আক্রমণে একসময় বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন। তিনি এসে আশ্রয় নেন বর্ধমান রাজের এলাকা কাটোয়াতে। সে সময় নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারুন্দি এলাকায় জমিদারি লাভ করেন। এর ইতিহাস হচ্ছে, এই পরিবারের যারা মানুষ ছিলেন তারা প্রথমে সিল্ক ট্রেডে ছিলেন, রেশম ব্যবসায়ী হিসেবে ছিলেন। তো তারা পরবর্তীকালে যখন এখানে পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে, তখন তারা জমিদারি ক্রয় করে জমিদার হন। এবং এই পরিবার একটি বৈষ্ণব পরিবার। তো এবং এখানে আমরা দেখছি যে রাধা গোবিন্দের পুজো হচ্ছে, পুজো দীর্ঘদিন ধরে এখানে হয়ে আসছে। এবং জমিদারি প্রথা বিলোপ হওয়ার পর আমরা জানি যে দেশ স্বাধীন হওয়ার পর 1953 সালে জমিদারি প্রথা লুপ্ত হয়ে যায়। ফলে এই জমিদার বাড়ি স্বভাবতই আস্তে আস্তে পতনের দিকে যায়, এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তবে এই ঐতিহ্যগুলোকে যদি রক্ষা করা যায়, যেটাই আমাদের মেন উদ্দেশ্য, যে ঐতিহ্যগুলোকে যদি রক্ষা করা যায় এবং সুষ্ঠুভাবে যদি এখানে পর্যটনকে বিকাশ ঘটানো যায়, তাহলে কিন্তু মুর্শিদাবাদ জেলার অনেক ডেভেলপমেন্ট হবে। মানে মুর্শিদাবাদ বলতে লোকে খালি হাজারদুয়ারি বোঝে, সেটা না হয়ে কিন্তু আরও অনেকগুলো সার্কিট তৈরি হবে, ট্যুরিজমের অনেকগুলো সার্কিট হবে। এটাই আমাদের প্রচেষ্টা, ট্যুরিজমকে এনকারেজ করা। 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত শাহ আলম কাটোয়াতে ছিলেন। সেই সময়ে এই সোনারুন্দি এলাকারও রাজা বা পত্তনিদার ছিল বর্ধমানের রাজারা। সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই নিত্যানন্দকে এই জমিদারি পাইয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ দেববাহাদুর সোনারুন্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় 54 বিঘা জমির ওপর তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন। লোকের মুখে শোনা গিয়েছে মূল রাজবাড়ি সংলগ্ন পশ্চিম অংশে রয়েছে মন্দির। নির্মাণ করেছিলেন রাজকুমার গোবিন্দ দেব বাহাদুর। তার চারিদিকে দালান এবং মাঝে নাট মন্দির। প্রতিষ্ঠা করা হয়েছিল রাধাকৃষ্ণ এবং অষ্টসখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি এই যুগল মূর্তির নাম দেন কিশোরী বনোয়ারি লালজি। লাল বেলে পাথর দিয়ে সাজিয়ে তোলা হয় মন্দিরের সামনের দেওয়াল। মূল প্রাসাদে ছিল শতাধিক ঘর, ছিল সুদৃশ্য ফুল ও সুস্বাদু ফলের বাগান। রাজবাড়ির বাইরে 12টি কুঞ্জ নির্মাণ করা হয়েছিল। মূলত তিনি এই বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পর্যটন কেন্দ্রটি আজ ধ্বংস হতে বসেছে। রাজবাড়ির প্রথম বা মূল ফটক গেটের করুণ অবস্থা। চারিদিকে আবর্জনা স্তূপ ও মাথার ওপর জংলা গাছের আবরণে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে গেটটি। যদিও বর্তমানে রাজবাড়ি ভেঙে পড়েছে, কুঞ্জগুলি ধ্বংস, মন্দিরের অবস্থাও খুব একটা ভালো না। নজর বাগান এখন অবহেলিত। 4টি অসাধারণ তোরণের 2টি সম্পূর্ণ ধ্বংস, বাকি 2টিও প্রায় শেষ। সরকার যদি এই দিকে নজর দেয় তাহলে এটিও একটি অসাধারণ পর্যটন কেন্দ্র হতে পারে বলেই দাবি ইতিহাসবিদদের। সোনারুন্দি রাজবাড়ির ইতিহাস বলতে এই যে বাড়ি অ্যাকচুয়ালি মোগলদের কাছ থেকে প্রাপ্ত, এবং মোগল সম্রাটরা এখানকার যিনি উত্তরাধিকার পূর্বপুরুষ তাকে দিয়েছিলেন, এবং তখন তিনি এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। প্রায় 200-250 বছর তো বটেই। এবং তারপর থেকেই এই রাজবাড়ি একটা কি বলবো, তার মহিমা গরিমা বহন করে চলেছে। কিন্তু আমরা এখানটা এসে দেখতে পাচ্ছি যে এই রাজবাড়ির বর্তমান যা পরিস্থিতি তা অতীব ভয়াবহ। কারণ দীর্ঘদিন ধরে এর কোনো সংস্কার নাই, জরাজীর্ণ হয়ে গেছে, ভেঙে গেছে অনেক কিছুই, অবহেলা ও যত্নে পড়ে আছে।
এখানে কেউ বাস করেন না আপাতত, রানীমা থাকেন পিছনের কোনো একটা জায়গায়, কিন্তু এই যে মূল জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানটায় কেউ নেই এবং এখানে বাস করার মতো পরিস্থিতিও নেই। তা আমাদের আজকে মূল উদ্দেশ্যটা এটাই যে এই রাজবাড়িটাকে সংস্কার সংরক্ষণ যদি করা যায়, একে কেন্দ্র করে ইতিহাস যেমন বাঁচবে, একে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এবং বহু পর্যটক এই ইতিহাসের টানে এখানে পাড়ি জমাতে পারে। সেই লক্ষ্যে আমাদের এই আজকের আজকে হেরিটেজ ট্যুর। এবং আমরা এই উদ্দেশ্যে একটা বলে রাখি যে জেলা প্রশাসনকে আমরা মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আবেদন নিবেদন করেছি এবং আবেদন নিবেদন করার পর সাড়াও পেয়েছি। এবং এই রাজবাড়ির যারা দায়িত্বে আছেন তারাও সদর্থক ভূমিকা নিচ্ছেন, পজিটিভ মানসিকতা দেখিয়েছেন যাতে এই ইতিহাসটাকে রক্ষা করা যায়। সেই লক্ষ্যেই আজকে আমাদের আগমন। এবং তার তো একটা প্রসেস থাকে, একটা সংস্কার সংরক্ষণ করব বললেই হয় না, তার একটা অনেকগুলো পদ্ধতি থাকে, দিক থাকে। সেই দিক নিয়ে আমরা এগোচ্ছি, অনেকটা এগিয়েছি। আমাদের পরবর্তী আমরা চেষ্টা করে দেখব যাতে এই ইতিহাসটাকে আমরা সংরক্ষণ করতে পারি। কাঁদি মহকুমাকে কেন্দ্র করে শুধু নয়, এটা সারা বাংলার একটা পর্যটন কেন্দ্র হতে পারে। এই রাজবাড়ির ইতিহাসের দিক থেকে যেমন গুরুত্ব আছে, তেমনি স্থাপত্যগত দিক থেকেও যদি দেখি তাহলেও গুরুত্ব আছে। অর্থাৎ ঘটনা এবং তার আর্কিটেকচারাল যে ইম্পর্টেন্স, গুরুত্ব আছে, সেই দুটোকে যদি আমরা একটা জায়গায় পাঞ্চ করে দেখি তাহলে দুটোই কিন্তু অপরিসীম গুরুত্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা অবহেলায় পড়ে আছে, এটা আমাদেরকে বাঁচানো খুব একান্ত দরকার। আমার নাম অরিন্দম রায়, আমি সদস্য মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের অরিন্দম বাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, এই যে জায়গাটা কিন্তু প্রায় দেখভালের অভাবের জন্যই কিন্তু এরকম ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তবে তাদের পক্ষ থেকে একটা আশ্বাস দিচ্ছে যে খুব শীঘ্রই এই জায়গাটাকে একটি সুন্দর পরিচালন কেন্দ্রভাবে সাজানো গোছানো হবে। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।